যে কেকেআরে কলকাতায় মুস্তাফিজ যাচ্ছে, প্রত্যেকটা রিপোর্টে আমি একটা কথাই বলছি, এখান থেকে আমি সরি নেই, ঠিক আছে। এবং তার সাথে কলকাতার সাথে কম্পিটিশনে চেন্নাই থাকবে সেই কথাটা আমি বলেছি। আপনার টোটাল যে পার্স, সেই পার্সে 120 কোটি রুপির মধ্যে আপনি 65 কোটি রুপি আনইউজড রেখে দিয়েছেন। তার মানে কি কলকাতা দলটাই করবে আসলে মিনি অকশনে বৈশা 920। আমার কাছে মনে হচ্ছে যে এখন আজকে যা ঘটলো তাতে মনে হচ্ছে যে এটা কম হয়ে গেছে। অ্যাক্টিভলি 3টা দল ছিল, দিল্লি ছিল, চেন্নাই ছিল, কলকাতা ফাইনালি পিক করেছে। সো এটা 12 কোটি প্লাস হয়ে যেত। রিয়াসাত ভাই 9 কোটি 20 লাখ রুপি টাকার হিসাব করলে 12 কোটির বেশি, মানে এটা কি ভেবেছিলেন যে এত দামে? 12 কোটির বেশি না, 12 কোটি 36 লাখ। 36 লাখ কিন্তু বড় ফিগার। 12 কোটি 36 লাখ বা 13 কোটির কাছাকাছি ধরেন বাংলা টাকায়, এটা যেহেতু আপস ডাউন করে আমার কাছে মনে হচ্ছিল যে মুস্তাফিজ অনেক বড় দামে বিক্রি হবে। এবং আমি আমার প্ল্যাটফর্মে যে কন্টেন্টসগুলো করেছিলাম গত 3-4 দিনে টানা, আপনারা গিয়ে দেখতে পারেন, থাম্বনেলগুলো ওভাবেই আছে যে কেকেআরে কলকাতায় মুস্তাফিজ যাচ্ছে। প্রত্যেকটা রিপোর্টে আমি একটা কথাই বলছি, এখান থেকে আমি সরি নেই, ঠিক আছে। এবং তার সাথে কলকাতার সাথে কম্পিটিশনে চেন্নাই থাকবে সেই কথাটা আমি বলেছি। এটা আমার রিসার্চ, এটা আমি আমার মতো করে দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। এবং কলকাতার আজকে যদি সবচেয়ে বড় 2টা পিক বা 3টা পিক দেখার চেষ্টা করেন, একজন হচ্ছেন গ্রিন, একজন পাথিরানা, আর একটা হচ্ছে মুস্তাফিজ, টপ 3 পিকস। এবং এই টপ 3 পিকের মধ্যে 2টাই কিন্তু হচ্ছে ফরেন ক্যাটাগরিতে 2জন পেস বোলার। তার মানে ওই শর্টেজটা তাদের মধ্যে ছিল, এই 2জন ক্রিকেটারকে তারা পিক করেছে। সো আমি আমার অ্যানালিসিসে বারবার বোঝার চেষ্টা করেছিলাম যে যেহেতু আপনি ইউ আর হ্যাভিং অনলি 12 ক্রিকেটার্স, ধরে রাখা ক্রিকেটার, ইউ হ্যাভ টু পিক অ্যাট লিস্ট 6 মোর, এবং 13টা পর্যন্ত আপনি এটাকে এক্সটেন্ড করতে পারবেন, 25 পর্যন্ত করতে পারবেন, 18 জন স্কোয়াড করতে পারবেন। আপনার টোটাল যে পার্স, সেই পার্সে 120 কোটি রুপির মধ্যে আপনি 65 কোটি রুপি আনইউজড রেখে দিয়েছেন। তার মানে কি কলকাতা দলটাই করবে আসলে মিনি অকশনে বৈশা। এবং সেই মিনি অকশনে বসে যখন আপনারা দল বানাবেন, আপনার পেস ডিপার্টমেন্ট ফুলফিল না, ওয়াই নট ইউ শুড গো ফর মুস্তাফিজ। দ্যাট ওয়াজ দ্য অ্যানালিসিস অ্যান্ড ইট ওয়ার্কস। তারপর 9 কোটি 20 লাখ এটা ভেবেছিলেন? কারণ অনেকে ভাবছে বেস প্রাইজে বা 4-5 কোটি না, সর্বোচ্চ। আমার মনে হচ্ছিল যে এটা 5 কোটি 6 কোটি পর্যন্ত যাবে, টু বি ভেরি অনেস্ট। 5-6 কোটি পর্যন্ত যাবে, মুস্তাফিজকে নিয়ে টানা হেচড়া হবে। বাট 920 আমার কাছে মনে হচ্ছে যে এখন আজকে যা ঘটলো তাতে মনে হচ্ছে যে এটা কম হয়ে গেছে। মুস্তাফিজ যদি প্রথম মানে ওই ইয়েটাতে থাকতেন, সেটে থাকতেন, তাহলে এটা আরও কম্পিটিটিভ হতো। কারণ যেই দলগুলো কম্পিটিশনে ছিল একটা পর্যায়ে গিয়ে তারা কেন ছেড়ে দিয়েছে, তারা কেন আর বিট করেনি, কারণ তাদের পার্সে টাকা ছিল না, রুপিস ছিল না, রাইট? সো মুস্তাফিজ যদি শুরুর দিকে থাকতেন, যেই সময়টা আপনার পাথিরানা ছিলেন মুস্তাফিজের আগে প্রথম সেটে বোলিংয়ে, যেই সময়টায় ক্যামেরন গ্রিনরা ছিলেন ব্যাটার হিসেবে, ওই রকম যদি অবস্থায় মুস্তাফিজ থাকতেন, মানে মুস্তাফিজ তো অনেক শেষে এসে যখন পার্স অলমোস্ট শেষের দিকে, তখন মুস্তাফিজকে পিক করা হয়েছে, তাহলে এটা আমার কাছে মনে হয় 11-12 কোটি পর্যন্ত চলে যেত। কারণ আজকে যেভাবে 4টা দল তার পেছনে ছুটেছে, অ্যাক্টিভলি 3টা দল ছিল, দিল্লি ছিল, চেন্নাই ছিল, কলকাতা ফাইনালি পিক করেছে। সো এটা 12 কোটি প্লাস হয়ে যেত। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে টু বি ভেরি অনেস্ট, আমি 5-6 কোটি রুপি পর্যন্ত যাবে এটা আমি শিওর ছিলাম, 9 কোটি পর্যন্ত যাবে সেটা আসলে আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। অনেক দলে মুস্তাফিজ খেলেছে আইপিএলে, বাট কলকাতা একটু আমাদের কাছের আর কি, একটু স্পেশাল হবে কিনা মুস্তাফিজের জন্য? কলকাতা আমার কাছে মনে হয় একটু কাছের না, কলকাতা আমাদের বেশ কাছের। মানে কলকাতার মানুষ, কলকাতার খাবার, কলকাতার কালচার, কলকাতা নাইট রাইডার্স, কলকাতার সাথে শাহরুখ খানের সম্পর্ক, অনেক কিছু রয়েছে। কলকাতায় সাকিব আল হাসান এত বছর সার্ভিস দিয়েছে না। সো কলকাতা আমার কাছে মনে হয় যে সবচেয়ে কাছের দল আমাদের জন্য। কলকাতার মানুষ সবচেয়ে কাছের মানুষ, বাংলাদেশের বাইরে যদি আপনি চিন্তা করেন। সো ওই দলটায় মুস্তাফিজ খেলবে, এটা আমার কাছে মনে হয় সব দিক থেকে দারুণ হয়েছে। রেকর্ড ব্রেকিং প্রাইজে মুস্তাফিজ খেলতে যাচ্ছে, বাঙালিদের দলে খেলতে যাচ্ছে, ইডেন গার্ডেন্সে মুস্তাফিজ অনেকগুলো ম্যাচ খেলবে, সেটা একটা বড় ব্যাপার। এবং একই সাথে এসআরকে, হি ইজ ইনভলভ উইথ দ্যাট টিম। একদম লাস্ট প্রশ্ন, সাকিবের সাথে এসআরকে ছবি আছে, এখন কি শাহরুখের সাথে মুস্তাফিজের একটা ছবির ফ্রেম অপেক্ষা আছেন কিনা? সাকিবের সাথে মুস্তাফিজের ছবি তো আগে থেকেই ছিল। শাহরুখ খানের ছবি, শাহরুখ খানের সাথে মুস্তাফিজের ছবি যেটা আমরা দেখব, এটার সাথে আমরা মুস্তাফিজের বউও দেখবো নিশ্চয়ই। কারণ সাকিব এবং উম্মে আহমেদ শিশির তারা দুজন মিলেই শাহরুখের সাথে ছবি তুলেছিল, সেটা অনেকেই পোস্ট করেছে, সেটা আমরা দেখেছিলাম। সো এটা তো আসলে অবভিয়াস, মানে শাহরুখ খানকে আপনি পাবেন, ছবি তুলবেন না। আমার কাছে মনে হয় যে আইপিএলের সূত্রে অলরেডি মুস্তাফিজের থাকতেও পারে, বাট তার টিমে খেলা, টিম ওনার শাহরুখ খানের সাথে সেই টিমের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুস্তাফিজের ছবি, এই ছবিটা প্রেশাস। সো এই ছবির ফ্রেমটাও আসলে সামনে তৈরি হবে, এবং বিডি ক্রিক টাইম দে ক্যান get themselves ready to post that picture. থ্যাংক ইউ।